আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আমি আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ছয় বস্তুর উপর বলের প্রভাব এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান করব। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। চলো আমরা এই শূন্যস্থান পূরণটি দেখে আসি। শূন্যস্থানের প্রথমে আছে পদার্থ ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। পদার্থের অবস্থান পরিবর্তনের জন্য বল প্রয়োগের প্রয়োজন হয় বা আকৃতি পরিবর্তনের জন্য বল প্রয়োগের প্রয়োজন হয়। খ, বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ঢ্যাস কমানো যায়, তার আয়তন কমানো যায়। ঘ, বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা। এরপর আছে নিচের ডান পাশে বাক্যাংশের সাথে বাম পাশে বাক্যাংশে মিল করি। বাম পাশে আছে কাদামাটির চাপ প্রয়োগ করলে, আর ডান পাশে হলো সঠিক মিল, চ্যাপ্টা হয়ে যায়। মার্বেলের টোকা দিলে গতিশীল হয়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। চলো বইতে ফিরে যাই। এরপর আছে 3 নাম্বার আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুর আবার আকৃতিতে ফিরে যায়? কাদামাটি, কাগজ, রাবার ব্যান্ড, পেন্সিল। উত্তর হবে রাবার ব্যান্ড। 2, নিচের কোন বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতির ধনুকের মতো করা যেতে পারে? রাবার ব্যান্ড, প্লাস্টিকের স্কেল, কাদামাটি, পেন্সিল। উত্তর হবে প্লাস্টিকের স্কেল। 3 নম্বর, নিচের কোন বল প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? চৌম্বক বল, মহাকর্ষ বল, ঘর্ষণ বল, স্পর্শ বল। উত্তর হবে মহাকর্ষ বল। 4 নম্বরে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত উত্তরগুলো জেনে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন। ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায়? তার একটি উদাহরণ দাও। উত্তর, বল প্রয়োগ করে কোনো বস্তুকে টেনে, বাঁকিয়ে বা চেপে তার আকার পরিবর্তন করা যায়। উদাহরণ, একটি রাবার ব্যান্ডকে টেনে লম্বা করা। খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ দাও। উত্তর, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজ হলো: 1, দরজা খোলার জন্য হাত দিয়ে দরজা বন্ধ করার জন্য ধাক্কা দেওয়া। 2, মেঝেতে পড়ে থাকা ফুটবলকে লাথি মেরে গতিশীল করা। গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতল চাপ দিলে বোতলের আকার কি পরিবর্তন হয়? উত্তর, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে হাত দিয়ে চাপ দিলে বোতলের ভেতরে বায়ু সহজে বাইরে বের হয়ে যায়, ফলে বোতলটি সহজ চ্যাপ্টা এবং দুমড়ে মুচড়ে যায় এবং আকারও পরিবর্তন ঘটে। চলো বইতে ফিরে যাই। এরপর আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? উত্তর, বল প্রয়োগের ফলে পদার্থ প্রধানত 3 ধরনের পরিবর্তন হতে পারে। পরিবর্তনগুলো নিচে দেওয়া হলো: গতির অবস্থান পরিবর্তন, আকারের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। কেন? উত্তর, যে বল প্রয়োগের জন্য দুইটি বস্তু প্রত্যক্ষ বা সরাসরি যোগাযোগের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। আমরা যখন কলম দিয়ে কাগজের উপর লিখি তখন কলমের অগ্রভাগের সাথে কাগজের সরাসরি স্পর্শ বা ঘর্ষণ ঘটে। যেহেতু কাগজের উপর লেখার জন্য কলম ও কাগজের প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন হয়, তাই বলা যায় কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলে কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি কি? উত্তর, বোতলের পরিবর্তন। মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলটি সহজে চ্যাপ্টা, দুমড়ে মুচড়ে যায় অথবা এর আকারে পরিবর্তন ঘটে। পরিবর্তনের কারণ:
বোতলের মুখ খোলা থাকার কারণে বোতলে চাপ দেওয়ার সাথে সাথে এর ভেতরে বাতাস কোনো বাধা ছাড়া সহজে বাহিরে বেরিয়ে যেতে পারে। বাতাস বের হয়ে যাওয়ার কারণে ভেতরে ফাঁকা জায়গায় বাতাস কোনো উল্টো বাধা বা চাপ দিতে পারে না, ফলে আমাদের হাতে প্রযুক্ত বলের কারণে বোতলটি সহজে দুমড়ে মুচড়ে যায়। চলো বইতে ফিরে যাই। এই ছিল আমাদের প্রশ্নের বা সমাধানের উত্তর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।